ড্রামাটা খুবই সহজভাবে সাজিয়েছি, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চলো ডিয়ার, আমরা টাইম ওয়েস্ট না করে আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনটা দেখে ফেলি। ড্রামার শুরুতে এই ড্রামার ফিমেল লিড সং তার হাজবেন্ডের কাছে গিয়ে বসে। তার হাজবেন্ডের নাম শ্যান এবং সে অনেক বেশি ড্রিঙ্কস করে ড্রাং হয়ে আছে। সং বলে, আমাদের বিয়ের 3 বছর হয়ে গেল, তবে তুমি এখনো সবার সামনে আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচয় দাও। 3 বছর আগে একটা বড় অ্যাক্সিডেন্টে তোমার কিছু স্মৃতিশক্তি চলে গিয়েছিল এবং তুমি ভুলে গিয়েছো আমি তোমার কি হয়। তবে আমি তোমার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। তখনই শ্যানের ঘুম ভাঙে আর সংকে বলে, 3 বছর আগে তোমার মা আমার সাথে তোমাকে জোর করে বিয়ে দিয়েছিল। মনে রেখো, আমি তোমার মতো মেয়েকে কখনো ভালোবাসবো না এবং বউ হিসাবে অ্যাকসেপ্টও করব না। তোমার জন্য আমার ভালোবাসার মানুষটি হসপিটালে কোমায় পড়ে আছে। তুমি আমার এত ক্লোজে এসেছো শারীরিক আনন্দ পেতে, তাই না? কথা বলো। ও, তুমি তো কথা বলতে পারো না, তুমি তো বোবা। আসো তাহলে তোমাকে আজ শারীরিক আনন্দটা দিয়ে দিই। এটা বলে শ্যান তার টাই দিয়ে সং এর হাত বেঁধে নেয়। সং কিছুই বলে না, কারণ সং তার হাজবেন্ড শ্যানকে প্রচুর ভালোবাসে। সে যখন সং এর সাথে ইন্টিমেট হতে যাবে তখনই শ্যানের কাছে হসপিটাল থেকে কল আসে আর বলা হয় তোমার গার্লফ্রেন্ড লিনের ইমার্জেন্সি রক্ত লাগবে। তাই শ্যান সংকে বলে, তুমি আমার সাথে হসপিটালে চলো, তোমার ব্লাড দিয়ে আমি আমার গার্লফ্রেন্ডকে বাঁচাবো। আসলে শ্যানের একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন লিন শ্যানকে বাঁচাতে গিয়ে লিন কোমায় চলে যায় আর শ্যানের কিছু স্মৃতিশক্তি চলে যায়। এরপর শ্যান সংকে নিয়ে হসপিটালে যায় আর ডক্টরকে বলে সং এর ব্লাড আর লিনের ব্লাড সেম, যত ব্লাড লাগবে সং এর শরীর থেকে নিয়ে লিনকে বাঁচিয়ে নাও। এটা শুনে সং অনেক হার্ট হয়, মনে মনে বলে, আমি তার বউ, আমি মারা গেলেও তার কোনো যায় আসে না, সে আমার ব্লাড নিয়ে গার্লফ্রেন্ডকে বাঁচাতে চায়। এরপর সং এর ব্লাড নিয়ে লিনের শরীরে দেওয়া হয়। অনেক বেশি ব্লাড নেওয়ার কারণে সং এর শরীরটা দুর্বল হয়ে পড়ে। তখনই শ্যানের অ্যাসিস্ট্যান্ট এসে বলে সং এর বাবা জেলের ভিতরে খুবই অসুস্থ, তাকে হসপিটালে অ্যাডমিট না করলে তাকে বাঁচানো যাবে না। এটা সং শুনে একটা কেসি দিয়ে বলে, আমার বাবার ট্রিটমেন্ট না করলে আমি আমার জীবন নিয়ে নেব। শ্যান তার কেসি ধরে বলে, তোমার বাবার কারণে আমার গার্লফ্রেন্ড লিন কোমায় পড়ে আছে, কারণ 3 বছর আগে তোমার বাবা গাড়ি নিয়ে আমাকে এবং লিনকে মারার চেষ্টা করেছিল। এখন আমার গার্লফ্রেন্ড সুস্থ না হওয়া পর্যন্ত তোমাকে মরতে দিব না, কারণ আমার গার্লফ্রেন্ডের বহু ব্লাড লাগবে এখনো। একটু পর দেখি সং কিছু ডক্টরদের সাথে হেসে হেসে কথা বলছিল। যখন শ্যান ওখানে যায় তখন সং অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। শ্যান তার মুখ ধরে বলে, ওদের সাথে হাসাহাসি করছিলে, এখন আমাকে দেখে এমন করে পড়ছো কেন? আর তোমাকে আমার সাথে একটা ক্লায়েন্টের সাথে ডিল করতে যেতে হবে। তুমি যদি ওই ক্লায়েন্টকে খুশি করতে পারো তাহলে তোমার বাবার ট্রিটমেন্ট আমি করাবো। পরের সিনে দেখি শ্যান সংকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে ওই পার্টিতে যায় ক্লায়েন্টের সাথে ডিল করতে। শ্যান বলে, তুমি তোমার এঙ্গেজমেন্ট রিংটা খুলে রাখো যাতে কেউ জানতে না পারে তুমি আমার ওয়াইফ। এরপর তারা ওই ক্লায়েন্টের সাথে মিট করে। তবে লোকটি অনেক খারাপ ছিল, সে বারবার সং এর দিকে লোভনীয় নজরে তাকাচ্ছিল আর শ্যানকে বলে, এই মেয়েটি কে, কোনো কথা বলছে না কেন? শ্যান বলে, এই মেয়েটি আমার অ্যাসিস্ট্যান্ট, সে বোবা, কথা বলতে পারে না। লোকটি বলে, তোমার অ্যাসিস্ট্যান্ট খুবই হট। এটা বলে সং এর ক্লোজে গিয়ে সংকে বাজেভাবে টাচ করতে থাকে এবং সবাই সংকে টেবিলের উপরে উঠে ড্যান্স করতে বলে। সং এর তখন মনে পড়ে শ্যান তাকে বলেছিল ক্লায়েন্টকে হ্যাপি করতে না পারলে সে আমার বাবার ট্রিটমেন্ট করাতে পারবে না। তাই মেয়েটি বাধ্য হয়ে টেবিলের উপরে উঠে ডান্স করার জন্য। তখনই ওখানে এই ড্রামার সেকেন্ড মেল লিড গুয়ান এন্ট্রি নেয় আর সংকে নামিয়ে বলে, তুমি এসব করো না। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সং একদিন গুয়ানকে হেল্প করেছিল, এরপর থেকে তারা ভালো বন্ধু হয়ে গিয়েছে। এসব দেখে শ্যান খুবই রেগে সংকে বলে, তুমি আমার কথা না শুনে ওই ছেলের কথা কেন শুনছো? এটা বলে সংকে ওখান থেকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যায়। যখন সং ওয়াশরুমে ফেরেশ হচ্ছিল তখন শ্যান ওখানে আসে আর সংকে বলে, ওই ছেলেটিকে, ওই ছেলেটা তোমার এত ক্লোজ কেন? সং বলে, আমি তোমাকে এটা বলবো না, তুমিও তো কারোর সামনে আমাকে বউ বলে স্বীকার করো না। এটা শুনে শ্যান রেগে জোর করে সংকে কিস করতে থাকে। সং তাকে থামাতে গেলেও থামে না, সে বারবার কামড় মারে আর কিস করে। একটু পর শ্যান ওখান থেকে চলে যায় এবং সংকে বলে, তুমি গাড়িতে গিয়ে বসো। সং শ্যানের এমন বিহেভে অনেক হার্ট হয় এবং তার কামড় দেওয়া ক্ষতগুলো চুল দিয়ে আড়াল করে নেয়। এরপর সে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তখন একটা লোক তাকে সুযোগ নিয়ে ঘুমের মেডিসিন খাওয়ায় দেয়। একটু পর সং ওখানে বেহুশ হয়ে যায়। ওদিকে গুয়ান শ্যানকে বলে, সং কোথায়? শ্যান বলে, আমি তাকে গাড়িতে গিয়ে বসতে বলেছি। এদিকে লোকটি সংকে তুলে নিয়ে একটা রুমে নিয়ে যায়, তবে সংকে কিছু করে না। এরপর ওই লোকটি ক্লায়েন্টের কাছে যায় এবং বলে, শ্যান আপনার জন্য ওই মেয়েটিকে রুমে সেট করে দিয়েছে। এটা শুনে ক্লায়েন্ট শ্যানকে গিয়ে বলে, তোমার প্রজেক্ট কনফার্ম করে নিয়েছি। এরপর লোকটি ওই রুমে সং এর কাছে যায়। তখনই সং এর জ্ঞান ফিরে আসে এবং লোকটিকে কাছে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। লোকটি সংকে জোর জবরদস্তি
জবরদস্তি করতে শুরু করে দেয়, তবে সং তাকে বাধা দিতে থাকে। লোকটি তখন বলে শ্যানের প্রজেক্ট কনফার্ম করেছি, এজন্য শ্যান গিফট হিসাবে তোমার সাথে আমাকে রোমান্স করার ব্যবস্থা করে দিয়েছে। এটা শুনে সং তো খুবই হার্ট হয়, ভাবতে থাকে আমি যাকে এতটা ভালোবাসি সে তার প্রজেক্টের জন্য আমাকে বিক্রি করে দিল। ওদিকে শ্যান গাড়ির কাছে গিয়ে সংকে পায় না। তখন ওই ক্লায়েন্টের অ্যাসিস্ট্যান্ট বলে আমি সংকে অজ্ঞান করে একটা রুমে রেখে দিয়েছি, এখন আমার বস ওখানে গিয়ে সং এর সাথে সময় কাটাচ্ছে। এটা শুনে শ্যান তো লোকটিকে ঘুষি মেরে সংকে বাঁচাতে ছুটে যায়। ওদিকে লোকটি জোর করে সং এর জামা কাপড় খুলতে থাকে। তখন সং একটা ল্যাম্প নিয়ে লোকটির মাথায় আঘাত করে ভাগতে যায়, তবে লোকটি সংকে ধরে ফেলে এবং টানতে টানতে রুমের ভেতরে নিয়ে যায়। তখনই শ্যান ওখানে পৌঁছে যায় এবং লোকটিকে আস্থা করে ধোলাই করে। লোকটি সংকে বলে আমি তোমার প্রজেক্ট ক্যান্সেল করে দিব, কিন্তু শ্যান লোকটির ভিডিও করে নিয়ে লোকটির জবাবই খেয়ে দেয়। এরপর সে সংকে কোলে তুলে নেয়। সং কান্না করতে করতে বলে তুমি আমাকে এত ঘৃণা করো কেন। তার কান্না দেখে শ্যানের কাছে অনেকটা খারাপ লাগে। গাড়িতে যাওয়ার সময় সং শ্যানের কলেজে গিয়ে বলে তুমি কেন আমাকে ওই লোকটির বিছানায় পাঠিয়েছো। এটা বলে শ্যানকে কিস করে দেয় এবং শ্যানের ঠোঁটে একটা কামড়ও মেরে দেয়। এরপর শ্যান তাকে নিয়ে একটা হোটেলে যায়। এখানে শ্যানের কল্পনায় একটা মেয়ে আসে যাকে সে 3 বছর আগে খুবই ভালোবাসতো, তবে মেয়েটির চেহারা সে দেখতে পায় না যে মেয়েটি কে ছিল। তখনই ওখানে একটা মহিলা এসে সংকে বলে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, হসপিটালে যেতে হবে লিনকে ব্লাড দিতে। শ্যানও তাকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হতে বলে চলে যায়। তখনই সং অনেকটা ইমোশনাল হয়ে বলে আমি কি সারা জীবন তোমার প্রয়োজন হয়ে থাকবো, কখনো কি তোমার প্রিয়জন হতে পারবো না। এরপর শ্যান সংকে নিয়ে হসপিটালে যায় লিনকে ব্লাড দেওয়ার জন্য। তখন ওখানে শ্যানের গ্র্যান্ডমা চলে আসে আর এসব দেখে বলে তুমি লিনের জন্য তোমার ওয়াইফের ক্ষতি করছো। শ্যান বলে লিনের এমন অবস্থা সং এর বাবা করেছিল, তাই সংকে সমস্ত ব্লাড দেওয়া লাগবে। এটা শুনে শ্যানের গ্র্যান্ডমা শ্যানকে কষে একটা থাপ্পড় মারে। শ্যান তখন বলে সং এর মা এসে আমার কাছ থেকে প্রায় টাকা নিয়ে যায়, তবে তার দাদি তার কোনো কথাই শুনে না। সংকে বলে তুমি চিন্তা করো না, আমি বাসায় চলে এসেছি, শ্যান আর তোমাকে কষ্ট দিতে পারবে না। শ্যান বলে দাদি তুমি কখন চলে যাবে। দাদি বলে আমি যাব না, এখানেই থাকবো। এবং দাদি সং আর শ্যানকে মিলানোর জন্য অনেক প্ল্যান করে দুজনকে একই রুমে থাকতে বলে। রুমের ভিতর গিয়ে শ্যান বলে আমি গোসল দিয়ে আসি, তুমি সময় বুঝে চলে যেও। এরপর শ্যান যখন গোসল দিতে চলে যায় তখন সং রুম থেকে ভাগতে যায়, তবে দরজা খুলে দেখে দাদি বসে আছে, এজন্য সে আর যেতে পারে না। শ্যান গোসল দিয়ে এসে বলে তুমি এখনো যাওনি। সং বলে দাদি তো বাইরে বসে আছে, আমি কিভাবে যাব। শ্যান চেক করে দেখে সত্যিই দাদি বাইরে বসে তাদের দুজনকে পাহারা দিচ্ছে। এরপর শ্যান সংকে বলে আমরা এখন এমন একটা অ্যাক্টিং করব যাতে দাদি বুঝতে পারে আমরা দুজন রুমের ভেতর রোমান্স করছি। এরপর শ্যান সংকে কোলে তুলে বেডে নিয়ে যায় এবং সং এর খুবই ক্লোজে চলে যায় এবং খুবই রোমান্টিক ভাবে একটা একটা করে জামার বোতাম খুলতে থাকে। তবে বাস্তবে এটা ছিল না, বাস্তবে তো শ্যান সংকে দিয়ে লাফালাফি করাচ্ছিল। এমন আওয়াজ শুনে দাদি বাইরে বসে মনে মনে বলে তারা দুজন প্রচুর খেলা করছে। খানিকটা পর সং বলে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে, আমি আর পারছি না, মানে লাফাতে। শ্যান বলে তোমাকে আর করতে হবে। দাদি তো বাইরে বসে এমন আওয়াজ শুনে খুবই খুশি। এভাবে রাত পার হয়ে যায়। সকালে উঠে সং অ্যাসিস্ট্যান্টকে বলে আচ্ছা আমার মা কি শ্যানের কাছ থেকে টাকা নিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ। এটা শুনে সং তো অবাক হয়ে যায়, সাথে রেগেও যায়। এরপর আমরা সং এর মাকে দেখি, সে তার ফ্রেন্ডের সাথে বসে জুয়া খেলছিল। তখনই ওখানে সং চলে আসে আর রেগে তাদের খেলা নষ্ট করে দেয় এবং বলে তুমি শ্যানের কাছ থেকে টাকা কেন নিয়েছো। তখনই ওখানে কিছু গুন্ডারা চলে আসে, তারা সং এর মায়ের কাছে টাকা পেত আর তারা সং এর মাকে ধরে হাত কেটে দিতে যাচ্ছিল, তবে সং ওই গুন্ডাদের বাধা দেয়। তখন গুন্ডারা সং এর উপরে চেতে যায় এবং তাকে খুবই বাজেভাবে টাচ করতে থাকে। সং তখন লোকটিকে থাপ্পড় মারলে লোকগুলো আরো বেশি রেগে যায় এবং সংকে খুবই বাজেভাবে টাচ করতে থাকে। তখনই ওখানে শ্যান চলে আসে আর লোকগুলোকে জম্মের কেলানি দেয়। পরে শ্যান সংকে সরি বলে আর বলে আজ লিনের বাবার জন্মদিন, তুমিও আমার সাথে চলো। পরের সিনে আমরা দেখি তারা দুজন লিনের বাবার জন্মদিনে উপস্থিত হয়। ওখানে লিনের বড় বোন সংকে দেখে খুনির মেয়ে বলে অপমান করতে থাকে। সং বলে আমার বাবা নির্দোষ, আমার বাবা তোমার বোনকে মারার চেষ্টা করেনি, বরং আমার বাবাকে কেউ ফাঁসিয়েছে। তখন লিনের বড় বোন একটা ওয়েটারকে ইশারা দিয়ে সংকে ফেলে দিতে বলে। ওয়েটার ধাক্কা দিয়ে সংকে ফেলে দেয়, এটাতে সং এর অনেকটা আঘাতও লাগে। তখনই ওখানে শ্যানের বোন চলে আসে আর সংকে সাপোর্ট করে। লিনের বোনকে ধাক্কা মেরে বলে তুমি আমার ভাবির কাছ থেকে দূরে থাকবা। ওই সময় শ্যান সবার সামনে সং এর হাত ধরে বলে সং আমার ওয়াইফ। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ কেউ এতদিন জানতো না সং আর শ্যান হাজবেন্ড ওয়াইফ। যাই হোক, বার্থডে পার্টিতে গুয়ানো আসে এবং সে সংকে দেখে তার সাথে গল্প করছিল। উপরে দাঁড়িয়ে শ্যান এটা দেখে খুবই জেলাস ফিল করতে থাকে। সং গুয়ানকে বলে তুমি এখানে কি করতে এসেছো। গুয়ান বলে তোমাকে দেখতে খুবই ইচ্ছা করছিল তাই চলে এসেছি। সং বলে আমার তো বিয়ে হয়ে গিয়েছে।
গুয়ান বলে আমি জানি তোমার বিয়ে হয়ে গিয়েছে, এরপরও আমি তোমাকে ভালোবাসি। শ্যান তাদের দুজনকে কথা বলতে দেখে জিলাসি হয়ে নিচে নেমে আসে এবং সংকে বলে আমার কাছে আসো। সং তখনই শ্যানের কাছে চলে যায়। এরপর দেখি লিনের বড় বোন সবার জন্য একটা সারপ্রাইজ রাখে এবং সবাইকে বলে দেয় সুইমিং পুলের কাছে যেতে। সবাই সুইমিং পুলের কাছে যায়। তখনই ওখানে লিনের এন্ট্রি হয়। 3 বছর কোমায় থাকার পর তার জ্ঞান ফিরেছে। সবাই লিনকে সুস্থ দেখে অনেক অবাক হয় এবং অনেক খুশিও হয়। শ্যান তখন সঙ্গের হাত ছেড়ে দিয়ে লিনের কাছে ছুটে যায় আর বলে তোমার কখন জ্ঞান ফিরেছে? লিন বলে আমি মনে করেছিলাম আমার কখনো জ্ঞান ফিরবে না, আমি হয়তো মারা যাব, তবে তোমার ভালোবাসা আমাকে সুস্থ করে উঠিয়েছে। আর সে পিছনে সঙ্গকে দেখে বলে আমি শুনেছি তুমি নাকি সঙ্গকে বিয়ে করেছো, এখন তুমি যদি চাও তাহলে আমি তোমার লাইফে আসবো না। শ্যান বলে তুমি যেটা মনে করছো আসলে সেটা না, সঙ্গের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই। এটা শুনে সং বেচারি অনেক বেশি হার্ট হয়ে যায়। তখন লিনের বড় বোন পুনরায় ওয়েটারকে ইশারা দিয়ে সঙ্গকে পানিতে ফেলে দিতে বলে। ওয়েটার তার কথা মতো সঙ্গকে পানিতে ফেলে দেয়। শ্যান তাকে বাঁচাতে যাবে তখন লিন ইচ্ছা করে অসুস্থ হওয়ার নাটক করে পড়ে যায়। ওই সময় গুয়ান পানিতে লাফ দিয়ে সঙ্গকে বাঁচিয়ে নেয়। এরপর শ্যান লিনকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যায়। গাড়ি থেকে বের করে শ্যান লিনকে কোলে তুলে নিয়ে হসপিটালে যাচ্ছিল। তখন সে দেখে গুয়ান ও সঙ্গকে কোলে তুলে নিয়ে হসপিটালে এসেছে। গুয়ান বলে তুমি কেমন হাজবেন্ড যে নিজের ওয়াইফকে না বাঁচিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করছো? এটা শুনে শ্যানের কোলে নাটক করে অজ্ঞান হওয়া লিন মিসমিস করে হাসতে থাকে। এরপর যখন শ্যান লিনকে নিয়ে হসপিটালের বেডে শোয়াই দেয় তখন লিন ইচ্ছা করে শ্যানকে জড়িয়ে ধরে আর বলে আমি তো মনে করেছিলাম তুমি আমাকে ভুলেই গিয়েছো। এবং সে মনে মনে বলে আমি কখনো তোমার পাশে সঙ্গকে আসতে দিব না। 3 বছর আগে তুমি সঙ্গকে অনেক ভালোবাসতে আর আমি তোমাকে ভালোবাসতাম। এরপর শ্যান যখন বাসায় যায় তখন দেখি সং তাকে ছেড়ে চলে যাচ্ছে। শ্যান বলে তুমি কোথায় যাচ্ছ? সং বলে এখন তো তোমার লিনের জ্ঞান ফিরেছে, তুমি তো তাকে ভালোবাসো, আমার আর প্রয়োজন নাই, তাই আমি সারা জীবনের জন্য তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। এটা শুনে শ্যান রেগে যায় আর বলে আমি তোমাকে কোথাও যেতে দিব না। সং বলে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমাকে কেন আটকাচ্ছ? এটা নিয়ে দুজনের ভিতর কথা কাটাকাটি হয়। এরপর শ্যান সংকে লিফটের ভিতরে নিয়ে জোর করে কিস করতে থাকে আর বলে তুমি আমার ওয়াইফ, তুমি কোথাও যেতে পারবে না। সং বলে তুমি যদি মনে মনে আমাকে নিয়ে কোনো ফিলিংস রাখো তাহলে প্রকাশ করো না কেন? এখানে সিন কাট হয়। পরের দিন সকালে সং বলে আমি লিনের জন্য ব্রেকফাস্ট বানায় নিয়ে যাচ্ছি। এটা শুনে শ্যান অনেকটা শকড হয় এবং তাকে হ্যাঁ বলে দেয়। ওদিকে আমরা লিনকে দেখি সে সাজুগুজু করছিল, ওখানে তার বড় বোনও ছিল। তখনই ওখানে সং খাবার নিয়ে যায়। লিনের বোন সংকে দেখে প্রচুর অপমান করতে শুরু করে দেয়। সং খাবার রেখে চলে যাচ্ছিল, তবে লিন তাকে বসতে বলে এবং বলে তুমি আমাকে ব্লাড দিয়ে সুস্থ করেছো, তাই তোমার দেওয়া ঋণ আমি কখনো ভুলতে পারবো না। সং বলে তুমি খাবার খেয়ে বলো কেমন হয়েছে। তবে লিন সং এর খাবার খায় না, সে মিল্ক কেক খায়। আর লিনের দুধে তো অ্যালার্জি ছিল, তারপরও লিন ইচ্ছা করে সেটাই খায়। সে আসলে সঙ্গে ফাঁসানোর জন্য এমনটা করছিল। অনেকটা খাওয়ার পর লিনের অ্যালার্জি শুরু হয়ে দম আটকে আসে। এগুলো দেখে সং খুবই অবাক হয়ে যায়। একটু পর শ্যানের কাছে কেউ কল করে বলে সং লিনকে মারার জন্য চেষ্টা করেছে। এটা শুনে শ্যান দ্রুত হসপিটালে চলে আসে। লিন প্ল্যান করে বলে এটাতে সং এর কোনো দোষ নেই, সং আমার জন্য কষ্ট করে বানিয়ে এনেছিল তাই আমি সেটা খেয়েছি। সং বলে আমি দুধের কেক আনিনি, ও নিজেই ইচ্ছা করে খেয়েছে। তবে শ্যান তো সং এর কোনো কথাই বিশ্বাস করে না। সে সং এর হয়ে লিনের কাছে ক্ষমা চায়। এরপর শ্যান সংকে টেনে নিয়ে চলে যাচ্ছিল, তবে সং তার হাত ছাড়িয়ে রাগ করে নিজেই বাসায় চলে যায়। এরপর শ্যান অনেকটা স্যাড হয়ে বাসায় আসে। তখন তার মনে পড়ে আজ সং এর জন্মদিন, তাই সে তার জন্য একটা লেটার লিখে যায়। সং গোসল দিচ্ছিল, তাই শ্যান কখন বাসায় এসেছিল এটা সে জানে না। লেটারে তাকে উইশ করে একটা হোটেলের নাম লেখা ছিল। এটা দেখে সং অনেক বেশি খুশি হয়। ওদিকে শ্যান তার কোম্পানিতে যায় এবং যে দেখে ওখানে তার কাজিন এসেছে। শ্যান তাকে দেখে রেগে বলে তুমি এখানে কেন এসেছো? তখন তার কাজিন ফাং বলে দাদি আমাকে আসতে বলেছে। তুমি বিশ্বাস না করলে দাদির কাছে ফোন দিয়ে শোনো। শ্যান তার দাদির কাছে ফোন দেয় আর জানতে পারে হ্যাঁ তার দাদি তাকে এখানে আসতে বলেছে। ওদিকে আমরা সংকে দেখি সে খুশি হয়ে শ্যানের সাথে ওই হোটেলে দেখা করতে যাচ্ছিল, তবে শ্যান এখনো ওই হোটেলে পৌঁছায়নি। সে একটা বক্সিং ক্লাবে গিয়ে গুয়ানের সাথে বক্সিং প্র্যাকটিস করছিল। ওদিকে সং একটু দূরে যেতেই বুঝতে পারে যে রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই রাস্তাটা নকল। তাকে যে হোটেলের ঠিকানা দেওয়া হয়েছে এটা সেই হোটেলের রাস্তা না। তখন সে আইডিয়া করতে পারে এই লোকটি হয়তো তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, তাই সে শ্যানকে বারবার এসএমএস দেয়। তবে ওদিকে শ্যান তো খেলায় মগ্ন ছিল, তাই সে মেসেজটা খেয়াল করে না। অনেক সময় খেলা করার পর যখন সে বিশ্রাম নিচ্ছিল তখন সে তার ফোন চেক করে। সে দেখতে পায় সং তাকে বহু মেসেজ করে হেল্প চেয়েছে। এটা দেখে সে তো শকড হয়ে যায়
যায় এবং তখনই দৌড়ে চলে যায় সংকে বাঁচানোর জন্য। গোয়ানো সংকে বাঁচানোর জন্য শ্যানের সাথে ওই প্লেসে পৌঁছে যায়। ওদিকে আমরা সংকে দেখি তাকে একটা পুরানো বন্ধ ফ্যাক্টরির ভিতর ঝুলিয়ে রেখেছিল, আর ওই গুন্ডাগুলো সংকে কিডন্যাপ করেছে, যে গুন্ডাগুলো সঙ্গের মায়ের কাছে টাকা পাইতো। গুন্ডাগুলো বলে আজকে তোর শেষ দিন। এটা বলে সে তার কাপড়গুলো এক এক করে সব ছিঁড়ে ফেলতে থাকে। কাপড়গুলো টুকরে টুকরে করার পর সে তার শরীরে বাজেভাবে টাচ করতে থাকে। তখনই সেখানে গাড়ি নিয়ে আমাদের দুই হিরো পৌঁছে যায়। লোকটি তখন বলে ওখানে কে, তবে লোকটি বোঝার আগেই তারা দুইজন এসে লোকটিকে প্রচুর ধোলাই দিতে থাকে। এরপর শ্যান সং এর হাতে বাঁধা রশিটা খুলে দেয় এবং তাকে কোলে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। আসলে এই কিডন্যাপটা করিয়েছে শ্যানের চাচাতো ভাই ফাং। গুন্ডাগুলো ফাংকে কল করে বলে আমরা সংকে মারতে ব্যর্থ হয়েছি। এটা শুনে ফাং অনেকটা রেগে যায়। এরপর দেখি ফাংয়ের সাথে লিনের কানেকশন আছে, আর লিনই ফাংকে দিয়ে সংকে মারার জন্য চেষ্টা করেছে। যদি সে সংকে মেরে দেয় তাহলে সে সহজে শ্যানের লাইফে এন্ট্রি নিতে পারবে। যখন শুনে ফাং সংকে মারতে ব্যর্থ হয়েছে তখন লিন খুবই রেগে যায় আর বলে শ্যান কেন সংকে বাঁচাতে গিয়েছে। এর মানে শ্যান কি আস্তে আস্তে সংকে ভালোবেসে ফেলছে। অতীতের ফ্ল্যাশব্যাকে আমরা দেখি শ্যান সংকে একটা লকেট গিফট করেছিল, আর এটাই তাদের প্রথম ভালোবাসার একটা নিশানা ছিল। তবে সুযোগ বুঝে লিন ওই লকেটটি চুরি করে নেয়। সং যখন লকেটটা খুঁজে পাচ্ছিল না তখন সে লিনকে বলে তুমি এই লকেটটা দেখেছো? লিন পরিষ্কার মানা করে দেয় না আমি দেখিনি। বর্তমানে সে হেসে বলে আমি শ্যানকে আপন করে পাওয়ার জন্য নতুন একটা প্ল্যান পেয়ে গিয়েছি। ওদিকে আমরা শ্যানকে দেখি সে আবারও কল্পনায় দুইটা মেয়েকে দেখতে পায়, তবে ওই দুইটা মেয়ের ফেস সে ক্লিয়ার ভাবে দেখতে পায় না। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় আর সে তখন সেখানে সংকে দেখতে পায় না। ওদিকে আমরা সংকে একটা ডিটেকটিভের সাথে দেখা করতে দেখি। সং লোকটিকে বলে আমার বাবাকে ফাঁসিয়ে জেলে ঢুকানো হয়েছে, তাই এমন কিছু ডকুমেন্ট খুঁজে বের করো যেটাতে আমার বাবাকে নির্দোষ প্রমাণ করা যায়। লোকটি বলে আমি আমার মন দিয়ে তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করানোর জন্য চেষ্টা করব। এটা বলে লোকটি ওখান থেকে চলে যায়। একটু পর ওখানে শ্যান আসে আর বলে তুমি এখানে কি করছো? সং বলে এমনি দাঁড়িয়ে আছি। এরপর শ্যান সংকে নিয়ে বাড়িতে যায়। পরে আমরা বাড়িতে সবাইকে একসাথে দেখি সবাই মিলে ডিনার করছিল। এখানে শ্যান তার দাদির সাথে নতুন প্রজেক্ট নিয়ে ডিসকাস করে। দাদি এটাতে রাজি হয়ে যায়। সং বলে নতুন প্রজেক্ট পাওয়ার জন্য আমি তোমাকে হেল্প করব। এটা শুনে শ্যান অবাকের সাথে সাথে অনেকটা খুশিও হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি তারা দুজন ওই ক্লায়েন্টের সাথে ডিল করতে গিয়েছে। ক্লায়েন্টের সামনে তারা দুজন অনেক ভালো হাজবেন্ড ওয়াইফ সাজার নাটক করে। তাদের দুজনকে এত ক্লোজ হওয়া দেখে লোকটি বলে তোমাদের ফার্স্ট মিট কবে হয়েছিল? সং বলে এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। এরপর সে বলে আমাদের ফার্স্ট মিট হয়েছিল কলেজ লাইফে। শ্যান যখন আমাকে ফার্স্ট টাইম দেখেছিল তখন সে আমার প্রেমে পড়ে গিয়েছিল। এটা শুনে শ্যান অনেকটা অবাক হয়ে যায়, কারণ তার 3 বছর আগের কোনো স্মৃতি মনে নাই। তাদের এমন সুইট লাভ স্টোরির গল্প শুনে ক্লায়েন্টরাও ইমপ্রেস হয়ে যায় এবং তাদের নতুন প্রজেক্টও কনফার্ম হয়ে যায়। এরপর বাসায় এসে সং বলে তুমি মিথ্যা কেন বলেছো? কলেজ লাইফে তোমার সাথে আমার কখন মিট হয়েছিল এবং তোমার প্রেমে আমি কখন পড়েছিলাম? সং বলে এটা ইম্পর্টেন্ট না, আমাদের ডিল তো কনফার্ম হয়ে গিয়েছে। শ্যান বলে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, তুমি সত্যিটা বলো। সং বলে তুমি আমাকে পছন্দ না করলেও আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি। এটা শুনে শ্যান তাকে অনেকটা ক্লোজে টেনে নেয় এবং খুবই রোমান্টিক ভাবে কিস করতে থাকে। সং এবার তাকে কোনো বাধা দেয় না, সেও কিস ব্যাক করতে থাকে। কিস করতে করতে তারা দুজন অনেক বেশি রোমান্টিক হয়ে যায়। বিয়ের 3 বছর হয়ে গিয়েছে, তারপরও তারা দুজন মিলে এতটা ক্লোজে কখনো আসেনি। ফাইনালি তাদের দুজনের শরীরে কারেন্ট লেগে যায় এবং তারা দুজন এই রাত্রে ইন্টিমেটও হয়ে যায়। রাত্রে আরো কত কি করে এটা আমাদের দেখানো হয় না। সকালে তাদের দুজনকে দেখি অনেক হ্যাপি ছিল, এর মানে তারা রাত্রে সমস্ত কাজ ঘটাই ফেলছে। আচ্ছা ডিয়ার, তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। শ্যান তাকে সুইট করে একটা কিস করে, তখনই তার কাছে লিনের কল চলে আসে। লিন তাকে এখনই হসপিটালে দেখা করার কথা বলে। এটা শুনে শ্যান অনেকটা আপসেট হয়ে এখান থেকে চলে যায়। আর সং মনে মনে বলে কালকে রাত্রে আমাদের দুজনের ভিতরে যা ঘটেছিল এটা শুধুমাত্র একটা শারীরিক আনন্দ ছিল। এটা বলে সে ইমোশনাল হয়ে অনেক কান্না করতে থাকে। এরপর আমরা দেখি শ্যান লিনের সাথে মিট করে। লিন এখানে শ্যানকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে থাকে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি সংকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নাও। শ্যান যখন এটা করতে রাজি হয় না তখন লিন ওই লকেটটা বের করে, যেটা সে 3 বছর আগে সঙের কাছ থেকে চুরি করে নিয়ে এসেছিল। লিন শ্যানকে বলে তোমার এই লকেটের কথা মনে আছে? তখন শ্যানের ওই লকেটের কথা মনে পড়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে বলে আমার স্মৃতিশক্তি চলে যাওয়ার আগে আমি যে মেয়েটিকে ভালোবাসতাম সেই মেয়েটি তুমিই ছিলে। লিন মিথ্যা বলে দেয়, বলে হ্যাঁ ওটা আমিই ছিলাম। পরের সিনে আমরা দেখি সং তার বাবার সাথে দেখা করতে হসপিটালে যায়, আর সংকে যেতে লিন এবং লিনের বোন দেখে ফেলে। এরপর সং তার বাবার কাছে গিয়ে বলে
তুমি কেমন আছো? বাবা বলে আগের থেকে আমি অনেকটা বেটার আছি। কথায় কথায় সে তার বাবাকে বলে তুমি 3 বছর আগে লিনকে মারার চেষ্টা করেছিলে কেন? প্রথমে তার বাবা স্বীকার হতে চায় না, তবে সঙের জোরাজুরিতে সে সত্য কথা বলে দেয়। 3 বছর আগে একটা ছেলে আমার গাড়িতে উঠে আমাকে বলেছিল তাকে ড্রাইভিং দিতে। আমি তাকে ড্রাইভিং দিতে চেয়েছিলাম না। তখন ওই ছেলেটি আমাকে বলেছিল তুই যদি আমাকে ড্রাইভিং না দিস তাহলে আমি তোর মেয়েকে শেষ করে দিব। সং তার বাবাকে বলে ওই ছেলেটি দেখতে কেমন ছিল তোমার মনে আছে? তখন তার বাবা বলে ওই ছেলেটির মুখের ডান পাশে একটা কাটা দাগ ছিল। এটা শুনে সং অনেকটা অবাক হয়ে ভাবতে থাকে। সং যখন হসপিটাল থেকে বের হয় তখন লিন বলে আমার গাড়িতে আসো। এরপর সে সংকে নিয়ে একটা কফি হাউসে যায় এবং এখানে বসে সে তার বাবাকে নিয়ে অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। বলে তোমার বাবা সুস্থ হয়ে গেলে তোমার বাবাকে আবারও জেলের ভিতরে থাকতে হবে, তবে তুমি যদি শ্যানকে ডিভোর্স দাও তাহলে আমি তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করিয়ে দিব। তোমার বাবা অলরেডি অনেক বছর জেল খাটছে, তুমি এটা ভেবে দেখতে পারো। সং কিছু সময় ভেবে বলে ওকে আমি শ্যানকে ডিভোর্স দিয়ে দিব। তখনই ওখানে শ্যান চলে আসে আর ডিভোর্স দেওয়ার কথা শুনে ফেলে। লিন তখন প্ল্যান করে বলে দেখেছো সে তোমাকে ভালোবাসে না, সে তোমার টাকাকে ভালোবাসে। সং তখন শ্যানকে সমস্ত সত্য কথা এক্সপ্লেন করতে যায়, তবে শ্যান তার কোনো কথাই শুনে না, তাকে আবারও ভুল বুঝে ধাক্কা মেরে ফেলে দেয়। শ্যান ওখান থেকে চলে গেলে লিন হেসে উঠে বলে কেমন লাগছে আমার সারপ্রাইজটা, এমন ভাবে উপহাস করে। এরপর সে সঙের বাবার কাছে যায়। সঙের বাবা লিনকে দেখে প্রথমে খুশি হয়। তখন লিন বলে সং আর শ্যান খুব শীঘ্রই ডিভোর্স নিয়ে নিবে। শ্যান তো আপনার মেয়েকে একটুও ভালোবাসে না, বরং সে আপনার মেয়েকে দিয়ে দেহ ব্যবসা করায়। কিন্তু সঙের বাবা লিনের এসব কথা বিশ্বাস করছিল না। তখন সে সঙের বাবাকে ওই ভিডিওটা দেখায় যেখানে ড্রামা শুরুতে একটা লোক সঙের সাথে জোর জবরদস্তি করেছিল। এটা দেখিয়ে বলে শ্যান আপনার মেয়েকে দিয়ে এভাবে দেহ ব্যবসা করায়। এগুলো সঙের বাবা নিতে পারে না, সে ওখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। ওদিকে আমরা সংকে দেখি সে তার প্রেগন্যান্সি রিপোর্ট নিয়ে বসে আছে। কিছুদিন আগে সং আর শ্যান ইন্টিমেট হয়েছিল আর এটাতে সং প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তখনই তার কাছে হসপিটাল থেকে কল আসে এবং তাকে বলা হয় তার বাবা মারা গিয়েছে। এটাতে সং অনেক বেশি শকড হয়ে যায় এবং এতটাই শকড হয় যে তার মুখ থেকে কথা বের হয়ে যায়। আজ ফার্স্ট টাইম সং কথা বলতে পারছে এবং সে তার বাবাকে ডেকে বাবা বলে কান্না করছে। পরের দিনে আমরা দেখি সং এর বাবার ফিউনারেলে সবাই এসেছিল। সং এর মা তো সং এর বাবার জন্য প্রচুর কান্না করতে থাকে। তখনই ওখানে লিন আসে, যার কারণে সং এর বাবা আজ পৃথিবীতে নাই। সং এর মা লিন এবং লিনের বোনকে দেখে অনেকটা রেগে যায় এবং তাদের দুজনকে এখান থেকে চলে যেতে বলে। তবে লিনের বোন উল্টা সং এর মাকে অপমান করতে থাকে। সং আর ধৈর্য ধরতে পারে না, সে এসে লিনের বোনকে কষে একটা থাপ্পড় মারে। লিন তখন চিল্লিয়ে বলে তোমার কত বড় সাহস, তুমি আমার বোনের গায়ে হাত দিয়েছো। এটা শুনে সং লিনকেও একটা কষে থাপ্পড় মারে। শ্যান সংকে থামাতে আসে। সং খুবই রেগেছিল, সে শ্যানকেও একটা থাপ্পড় মেরে দেয়। তখন সবাই বলতে থাকে সং পাগল হয়ে গিয়েছে। ওই সময় ওখানে গুয়ান আসে এবং সংকে সাপোর্ট করে। সে সবাইকে এখান থেকে চলে যেতে বলে। বাসায় আসার পর সং এর বোন তাকে বলে তুমি জানো সং এর বাবা কিভাবে মারা গিয়েছে? এরপর সে সং এর বাবার রুমে সিসিটিভি ফুটেজ দেখায়। শ্যান বুঝতে পারে সং এর বাবার মৃত্যুর পিছনে লিনের হাত আছে। সং দরজার বাইরে দাঁড়িয়ে তার বাবার মৃত্যুর ভিডিও দেখে অনেক কান্না করতে থাকে। শ্যান তখন লিনকে কল করে আর বলে তুমি তোমার বিয়ের ড্রেস সিলেক্ট করে নাও, খুব শীঘ্রই আমি তোমাকে বিয়ে করে নেব। পরের দিনে আমরা দেখি লিন তার বিয়ের ড্রেস সিলেক্ট করতে এসেছিল। তখনই ওখানে সং চলে আসে। সংকে দেখতে লিনের সিস্টার তাকে ভাঙাতে থাকে। তখনই ওখানে শ্যানও আসে। সং তখন তাদের দুজনকে বড় একটা গালি দেয়। এই প্রথম তারা সং এর মুখে কথা শুনে অনেকটা অবাক হয়ে যায়। এরপর সে লিনের নিকটে যায় এবং বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। লিন দেখে সং তো প্রেগনেন্ট হয়ে গিয়েছে। লিন তো এটা দেখে একদম হতাশ হয়ে যায় এবং বলে এটা হতে পারে না। সং তখন তাকে একটা কষে থাপ্পড় লাগায় এবং বলে এটাই হয়েছে। এখানে শ্যান বলে তুমি আমাকে কিছু বলবে না। সং বলে তুমি ডিভোর্স পেপার রেডি রেখো, এটা বলে ওখান থেকে চলে যায়। আচ্ছা ডিয়ার, ফেব্রুয়ারি মাসটা চলে আসলো, এখন বলো এই 14ই ফেব্রুয়ারিতে তুমি আমার মতো সিঙ্গেল নাকি মিঙ্গেল? সবাই কমেন্ট করে জানাবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। লিন শ্যানকে বলে তুমি সত্যি করে বলো সং এর পেটে কার বাচ্চা? শ্যান বলে সং আমার বউ এবং তার পেটে আমারই বাচ্চা। যখন শ্যান ওখান থেকে চলে যাচ্ছিল তখন তার অ্যাক্সিডেন্ট হতে যায়, তবে সে একটুর জন্য বেঁচে যায়। তখন তার 3 বছর আগের কিছু স্মৃতিশক্তি ফিরে আসে। তার মনে পড়ে যায় সং তার খুবই ক্লোজ ছিল এবং একটা ফোনের কথা মনে পড়ে যে ফোনের ভিতরে তাদের দুজনের অনেক পিকচার ছিল। শ্যান বাসায় গিয়ে সং এর ওই ফোনটা খুঁজে বের করে, তবে সং এর ওই ফোনে পাসওয়ার্ড দেওয়া ছিল। বহুবার ট্রাই করতে করতে সে ফোনের লকটা খুলে ফেলতে পারে এবং দেখতে পায় তার এবং সং এর 3 বছর আগের বহু পিকচার আছে। শ্যান এখন ক্লিয়ার বুঝতে পারে 3 বছর আগে তার স্মৃতিশক্তি যাওয়ার আগে সে সংকেই ভালোবাসতো।
সে তখনই সং এর কাছে চলে যায় এবং তার নিজের ভুল বুঝতে পেরে সং এর কাছে অনেক ক্ষমা চায়। তবে সং তাকে ক্ষমা করে না। সং বলে তুমি তোমার ডিভোর্স পেপার রেডি রেখো এবং তার কলেজে গিয়ে বলে তোমার খুবই কষ্ট লাগছে তাই না, এই 3 বছর ধরে তুমি আমাকে প্রচুর কষ্ট দিয়েছো, এবং শ্যানের হাত থেকে ওই রিংটা খুলে নিয়ে ফেলে দেয়। যাওয়ার আগে সে এটাও বলে যায় আমার পেটের বাচ্চার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। এটা বলে সং ওখান থেকে চলে যায়। শ্যান তখন বৃষ্টির ভিতর থেকে ওই রিংটা খুঁজে হাতে নিয়ে প্রচুর গিল্টি ফিল করতে থাকে এবং কান্না করতে থাকে। এরপরও শ্যান হার মানে না, সে পরের দিন পুনরায় সংকে মানাতে চলে যায় এবং সং এর কাছে অনেক ক্ষমা চায়। গুয়ান তখন বলে তুমি এখানে কেন এসেছো, তুমি এখান থেকে চলে যাও। শ্যান বলে সং আমার ওয়াইফ এবং তার পেটে আমার বেবি আছে। এটা শুনে গুয়ানের সাথে সাথে সবাই অনেক শকড হয়ে যায়। শ্যানের বোন তো খুশি হয়ে দাদিকে ফোন করে বলে দেয় যে সং প্রেগনেন্ট। যাওয়ার সময় শ্যান সং এর হাত ধরে এবং তার হাতে ওই রিংটা পরিয়ে দেয় যেটা সে খুলে ফেলে দিয়েছিল, এবং বলে দাদি তোমাকে বাসায় যেতে বলেছে, তুমি যদি যেতে না চাও আমি তোমাকে জোর করব না। সং দাদিকে খুবই ভালোবাসে, এজন্য দাদির সাথে দেখা করতে যায়। দাদি তো প্রচন্ড খুশি ছিল সং এর প্রেগনেন্টের কথা শুনে। দাদি বলে তোমাকে কি শ্যান ডিভোর্স দিতে চেয়েছে? সং বলে না, আমি তাকে ডিভোর্স দিতে চেয়েছি। দাদি বলে ডিভোর্স দাও, সমস্যা নাই, আমি সারা জীবন তোমার দাদি হয়ে থাকবো। আর শ্যানকে বলে সামনের পার্টির ভিতর তুই যদি সংকে না মানাতে পারিস তাহলে তোকে বাড়ি থেকে কিক মেরে দিব। এরপর শ্যানের সিস্টার বসে সংকে নিয়ে ফটো অ্যালবাম দেখছিল। শ্যানের ছোটবেলার ফটো দেখে সং হেসে দেয়। ওখানে সে ফাং এর পিকচার দেখে বলে এটা কি? শ্যানের বোন বলে এটা আমার কাজিন, ছোট থাকতে তার এখানে কেটে গিয়েছিল। তখন শ্যানের মনে পড়ে তার বাবা বলেছিল আমাকে যে ফাঁসিয়েছে তার মুখে একটা কাটা দাগ ছিল। তখনই সং ওই ডিটেকটিভকে কল করে আর বলে ফাং এর বিষয়ে ইনভেস্টিগেশন করতে। ওদিকে আমরা লিন আর ফাংকে একসাথে দেখি, তারা দুজন মিলে পুনরায় সংকে হার্ট করার কোনো প্ল্যান করছিল। লিন বলে সং প্রেগনেন্ট, আমি চাই তুমি ওই বাচ্চাটিকে নষ্ট করে দাও। এটাতে ফাং রাজি হয়ে যায়। ওদিকে আমরা দেখি শ্যান সং এর কাছে বারবার ক্ষমা চায়, বলে আজ থেকে আমি ভালো হাজবেন্ড এবং আমার বেবির ভালো বাবা হওয়ার জন্য চেষ্টা করব। তুমি কি আমাকে দ্বিতীয় একটা চান্স দিবে? সং বলে তুমি আগে আমাকে যেভাবে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে রেখেছিলে ঠিক সেইভাবে রাখো, এর বেশি কিছু ডিজার্ভ করো না। পরের দিনে আমরা দেখি সং আর শ্যান ওই বিয়ের পার্টিতে যায়। তাদের দুজনকে একসাথে আসতে দেখে মহিলাটি অনেক খুশি হয়ে যায়। আরো বেশি খুশি হয়ে যায় যে সং তার ভয়েস ফিরে পেয়েছে। তখনই ওই পার্টিতে ফাংও আসে। শ্যান তাকে দেখে বলে তুমি এখানে কি করছো? তবে সে কিছুই বলে না। এরপর সে সং এর সাথে দেখা করে, তাকে অপমান করে বলে তুমি যদি 3 বছর আগে শ্যানের সাথে বিছানায় না ঘুমাতে তাহলে শ্যান তোমাকে কখনোই বিয়ে করতো না। সং বলে আমি 3 বছর ধরে বিয়ে করে ওই বাড়িতে আসি, তবে কারোর মুখ থেকে তোমার নামও শুনিনি। এর মানে তুমি কি ওই ফ্যামিলির অবৈধ সন্তান? এটা শুনে ফাংয়ের তো মাথা কাটা যায়। এই জন্য সে রাগ করে সংকে ধাক্কা মেরে দেয়। সং একটা কাঁচের টেবিলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এবং তার পেটে অনেকটা কেটে যায়। তখনই সেখানে শ্যান আসে এবং এটা দেখে সে দৌড়ে সংকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যখন সং এর হুঁশ আসে তখন সে কাউকে চিনতে পারে না। সং যে প্রেগনেন্ট এটাও সং এর মনে নাই। সে তো উল্টা গুয়ানকে হাজবেন্ড মনে করে জড়িয়ে ধরে এবং সংকে দেখে ভয় পাইতে থাকে। এটাতে শ্যান তো অনেকটা শকড হয়ে যায় এবং সে যে তার হাজবেন্ড এটা মনে করানোর জন্য অনেক কিছু করে। তবে এসবে সং আরো বেশি ভয় পেয়ে যায় এবং গুয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে এবং গুয়ানকে বলে হানি তুমি এই লোকদেরকে বের করে দিতে পারবে, এদের দেখে আমার অনেক ভয় লাগছে। গুয়ান তখন নার্সকে ডেকে সবাইকে এখান থেকে বের করে দেয়। এটা দেখে বেচারা শ্যান অনেক বেশি হার্ট হয়। তখনই সং বাইরে ফাংকে দেখতে পায় এবং সে দৌড়ে গিয়ে ফাংকে উদুম কেলানি দেয়। এর পরের সিনে আমরা দেখি শ্যান অনেকটা হার্ট হয়ে একটা বারে গিয়ে অনেক বেশি ড্রিঙ্কস করে। বেশি ড্রিঙ্কস করার কারণে সে ড্রাং হয়ে যায়, তার কোনো হুঁশ থাকে না। তখনই ওখানে লিন হাজির হয় এবং সে শ্যানের অনেক ক্লোজে যাওয়ার চেষ্টা করে। এরপর সে শ্যানকে তুলে নিয়ে একটা হোটেলে যায়। এমনকি এখানে সে তার ড্রেস খুলে তার ক্লোজে গিয়ে অনেকগুলো ফটো তুলে নেয়। এই ফটোগুলো দিয়ে হয়তো সে তাকে ফাঁসানোর চেষ্টা করবে। এরপর লিন সংকে ওই ছবিগুলো দেখাতে তার বাড়িতে যায় এবং সংকে বলে তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। গুয়ান লিনকে তার বাসা থেকে বের হয়ে যেতে বলে, তবে সং ওই ফটোগুলো দেখতে চায়। ফটোতে দেখে শ্যান লিনের অনেক ক্লোজে আছে এবং বলে এই ছেলেটিকে তো আমি চিনি না। এটা শুনে লিন তো আবুল হয়ে যায়। গুয়ান লিনকে বাসা থেকে বের করে দেয়। এরপরও লিন এসে তাদের দরজায় নক করে। গুয়ান তো এবার এক বালতি পচা পানি নিয়ে লিনের গায়ে মেরে দেয়। লিন এবার বাধ্য হয়ে ওখান থেকে চলে যায়। এরপর গুয়ান ওই ফটোগুলো নিয়ে শ্যানের কাছে যায় এবং তাকে ওই ফটোগুলো দেখায়। তাকে বলে আজ থেকে তুমি আর লিন সং এর কাছেও আসবে না।
শ্যান বলে তুমি ভুলে যেও না সে আমার ওয়াইফ। গুয়ান বলে তোমার ওয়াইফ তোমাকে ভুলে গিয়েছে, সে তো আমাকে নিয়ে গ্রামে তার দাদির বাড়িতে যাবে, সো তোমার তো আর কোনো চান্সই নেই। এটা শুনে শ্যান অনেকটা রেগে যায় এবং রাগের ঠেলায় অনেক কিছু ভেঙে ফেলে। এরপর সে লিনের কাছে যায় আর বলে আমার বিনা পারমিশনে আমার ফটো তুলেছো কেন? এজন্য লিন তাকে সরি বলে। শ্যান বলে আমার সবকিছু মনে পড়ে গিয়েছে, আমার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার আগে আমি সংকে ভালোবাসতাম, এবং সে সং এর লকেটটি ফিরিয়ে দিতে বলে। লিন প্রথমে দিতে চায় না, তবে শ্যান ধমক দিলে সেটা দিয়ে দেয়। লিন বলে সং তো তোমাকে ভুলে গিয়েছে, তুমি তার কাছে গিয়ে কি করবে? শ্যান বলে আমি হার মানব না, আর তুমি যদি সংকে কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি তোমার ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দিব। এটা বলে শ্যান ওখান থেকে চলে যায়। তখনই ওখানে ফাং আসে আর লিনকে জড়িয়ে ধরে বলে তুমি কান্না করো না। আসলে ফ্যাং লিনকে মনে মনে অনেক ভালোবাসে। ওদিকে আমরা সংকে দেখি সে গুয়ানকে নিয়ে গ্রামে যায় তার দাদির সাথে দেখা করতে। তার দাদি তাকে দেখে অনেক বেশি খুশি হয় আর বলে এই ছেলেটিকে? সং বলে এটা আমার হাজবেন্ড। এরপর দেখি তারা যখন সবাই মিলে খাবার খাচ্ছিল তখন ওখানে শ্যান চলে আসে, আর শ্যানকে দেখে সং অনেকটা অবাক হয়ে যায়। সে গুয়ানকে বলে তুমি এই ছেলেটিকে এখনই তাড়িয়ে দাও। তখন শ্যান বলে গুয়ান আমার অ্যাসিস্ট্যান্ট তাই না গুয়ান? গুয়ান আর কি বলবে, হ্যাঁ বলে দেয়, বলে হ্যাঁ আমি তার অ্যাসিস্ট্যান্ট। এজন্য সং আর কিছুই বলে না। পরের দিন সকালে গ্রামের মহিলারা সংকে দেখতে আসে আর বলে তোমার জামাই কোনটা? সং গুয়ানকে দেখিয়ে বলে গুয়ান আমার হাজবেন্ড, আর সে আমাকে প্রচুর ভালোবাসে, এমনকি সে আমার বাসার থালা বাসনও পরিষ্কার করে দেয়। এটা শুনে মহিলারা তো অনেক খুশি হয়, তবে এগুলো শুনে শ্যান তো প্রচুর জেলাস হয়। তখন তার ফোনে অফিস থেকে কল আসে, এজন্য শ্যান গুয়ানকে বলে তুমি সং এর খেয়াল রেখো, এটা বলে চলে যায়। সং তখন গুয়ানকে বলে ওই ছেলেটা কোথায় গেল? গুয়ান বলে সং অফিসের একটা জরুরি কাজে চলে গিয়েছে। এখানে আমরা সং এর ভাব দেখে বুঝতে পারি সে স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার নাটক করছে। যাই হোক, সং অফিসে পৌঁছে অনেক শকড হয়ে যায়, কারণ তার কাজিন ফাং শেয়ার হোল্ডারদের ব্ল্যাকমেইল করে হাত করে নিয়েছে, এবং সে শ্যানকে সিইও পদ থেকে সরিয়ে নিজেই সিইও হয়ে বসে আছে। শ্যান রেগে ফাং এর কলার ধরে। ফাং বলে 10 মিনিটের ভিতর এখান থেকে চলে না গেলে আমি কিন্তু গার্ড দিয়ে বের করে দিব। শ্যান রাগ করে ওখান থেকে চলে যায়। ওদিকে আমরা লিনকে দেখি সে ওয়াশরুমে ছিল, তখনই ওখানে শ্যান চলে আসে আর লিনকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে ভুল বুঝেছি, আসলে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। এরপর তারা দুজন বেডরুমে যায় আর অনেক ক্লোজ হয়ে যায়। লিনও বলে আমি তোমাকে জন্মের ভালোবাসি। শ্যান বলে তুমি যদি আমাকে এতটাই ভালোবাসো তাহলে তুমি ফাংকে কেন হেল্প করেছো? লিন বলে আমরা দুজন এমন প্ল্যান না করলে তুমি কি আমার কাছে আসতে? তখন শ্যান খুবই রোমান্টিক ভাবে লিনের চোখ লাল কাপড় দিয়ে বেঁধে দেয় এবং গোপনে তার কিছু ফটো তুলে ফাংকে পাঠিয়ে সারপ্রাইজ দেয়। ফাং তো মনে মনে লিনকে প্রচুর ভালোবাসতো, তাই সে খুবই রেগে যায় এবং সোজা লিনের বাসায় চলে আসে। বাসায় এসে সে লিনকে আর শ্যানকে একসাথে এক রুমে রোমান্স করতে দেখে অবাক হয়ে যায়। সে লিনের গায়ে কোট পরিয়ে দেয়। শ্যান তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং বলে আমি আর লিন এক হয়ে গিয়েছি, তুমি এখান থেকে চলে যাও। লিনও তার কাছে গিয়ে বলে যাও বাবু, তুমি এখান থেকে চলে যাও, আমরা দুজন রোমান্স করব। ফাং তখন বেডের উপরে বসে পড়ে আর সমস্ত সত্য কথা উগরে দেওয়া শুরু করে দেয়। বলে লিন আমাকে দিয়ে 3 বছর আগে তোমার গার্লফ্রেন্ড সংকে মারার চেষ্টা করেছিল। আমি সং এর বাবাকে ব্ল্যাকমেইল করে গাড়ি ড্রাইভিং নিয়ে তোমাকে মারতে গিয়েছিলাম, কিন্তু লিন তখন গাড়ির সামনে চলে এসেছিল। এরপর সে কোমায় চলে গিয়েছিল, কিন্তু সে বেশি দিন কোমায় ছিল না, সে অনেক দিন ধরে কোমায় থাকার নাটক করছিল। লিন তার কাছে গিয়ে তাকে থাপড়ায় এবং তাকে এসব কথা বলতে মানা করে, তবে ফাং থামে না। সে বলে লিন সং এর বাবাকে ফাঁসিয়ে জেলে দিয়েছিল, বলেছিল সং এর বাবা আমাকে মারার চেষ্টা করেছে, তবে সং এর বাবার কোনো দোষই ছিল না। তখনই ওখানে সং চলে আসে আর তাকে দেখে লিন আর ফাং শকড হয়ে যায়। সং এসে শ্যানের হাত ধরে আর এটা দেখে তারা দুজন আরো বেশি শকড হয়। শ্যান সং এর হাতে একটা কিস করে এবং বলে আমরা কখনো আলাদা হয়নি, তোমাদের মুখ থেকে সত্য কথা বের করার জন্য আমরা দুজন প্ল্যান করে আলাদা হওয়ার নাটক করেছিলাম। এগুলো শুনে লিন তো প্রায় আবুল হয়ে যায় আর বলে আমি এটা কি করলাম? শ্যান বলে তোমার পাবনায় যেতে হবে, কারণ তুমি পাগল হয়ে গিয়েছো। তখনই হুট করে ফাং একটা ছুরি নিয়ে শ্যানের পেটে ঢুকিয়ে দেয়। পরের সিনে আমরা দেখি সং শ্যানকে হসপিটালে নিয়ে যায়। এমন অবস্থায়ও শ্যান সং এর কাছে ক্ষমা চাইতে থাকে। সং রক্তাক্ত হাতে কান্না করতে করতে বলে শ্যান তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। শ্যানকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সং যখন হাতের ব্লাড ধুইতে যায় তখন শ্যানের কথা মনে পড়ে। শ্যান তাকে বলেছিল আমাকে নতুন করে আরেকটা সুযোগ দিতে, আমি ভালো হাজবেন্ড এবং বাবা হয়ে দেখাবো। এসব কথা মনে করে সং প্রচুর কান্না করতে থাকে। শ্যানের অপারেশন সাকসেস হয়। এরপর যখন তার জ্ঞান ফিরে তখন তার পাশে সংকে দেখে সে মাথায় হাত বুলিয়ে দেয়।
তখন সং এর ঘুম ভাঙে আর শানের জ্ঞান ফিরেছে, এটাতে সে খুবই খুশি হয়ে কান্না করে দেয়। সং বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। শ্যান বলে, আমি তোমাকে বহু কষ্ট দিয়েছি এই 3 বছরে, তবে এখন থেকে আমি তোমাকে ডাবল করে ভালোবাসবো। বাইরে দাঁড়িয়ে গুয়ান এসব কথা শুনে অনেকটা মন খারাপ করে, তবে সে সং এর মতো ভালো একটা বন্ধু পেয়ে খুশিও আছে। সং বলে, লিনার ফাঙের জেল হয়ে গিয়েছে, আমাদের হিরো হিরোইন একে অপরকে পেয়ে অনেক হ্যাপি ছিল। শ্যান নতুন করে সংকে প্রপোজ করে এবং সং অ্যাকসেপ্ট করে নেয় এবং তারা দুজন সুইট একটা কিস করে রাত্রে খাট ভাঙার প্রস্তুতি নেয়। আর এই হ্যাপি মোমেন্টের ভিতর দিয়ে আমাদের আজকের ড্রামার হ্যাপি এন্ডিং হয়। ওই ডিয়ার, তোমার কমেন্টের কথা মনে আছে তো? এই 14 ফেব্রুয়ারিতে তুমি সিঙ্গেল নাকি মিঙ্গেল? অবশ্যই সবাই কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করলাম। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব আর লাইক করোনি তারা করে দাও ইয়ার। তো ডিয়ার, ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।